ফ্যাসিবাদের আমলে ক্ষমতা থেকে শাসনের নামে শোষণ করেছেন টানা 15 বছর। এখনো বহাল তবিয়তে আছেন বিএনপির সাবেক এক এমপির ছত্রছায়ায়। বলছি শেরপুর 3 আসনের আওয়ামী লীগের এমপি ফজলুল হক চানের কথা। কেন এবং কিভাবে, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। সম্পর্কে চাচা ভাতিজা এই পারিবারিক সম্পর্ক যেখানে বিলীন করে দিচ্ছে 5ই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রক্তে ভেজা শ্রম ও ত্যাগ। শেরপুর 3 আসনের সাবেক এমপি চান ক্ষমতায় টিকে ছিলেন টানা 15 বছর। নৈশ ভোট, বালুমহল, টেন্ডার বাণিজ্য, গুম, খুন, হয়রানি তো আছেই, সাথে ছিল মানুষের উপর ভয়ানক নির্যাতন। এখনও এলাকাবাসী এমপি চানের নাম শুনলে শিউরে ওঠেন। সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামেও রয়েছে শিক্ষার্থীদের হত্যার অভিযোগ। ফ্যাসিবাদের পতন ঘটার পর থেকে চান ও তার এপিএস আত্মগোপন থাকলেও অবাক করা বিষয় হলো তার নামে এখনো পর্যন্ত হয়নি কোনো মামলা। ঘটনার গভীরে অনুসন্ধানে আমাদের টিম জানতে পারে এই চাচা ভাতিজার সম্পর্কের গল্প, যা উঠে এসেছে সংবাদ অনুসন্ধানেও। যেখানে উঠে আসে ছায়ার মতো এমপি চানকে আগলে রেখেছেন বিএনপির সাবেক এই এমপি। 5ই আগস্টের পর থেকে চানের নামে হতে দেননি কোনো মামলা। শুধু তাই নয়, চানের এই বালুমহল, তদবির বাণিজ্য সহ সকল প্রকার অবৈধ ব্যবসা রুবেল তুলে নেন নিজের কাঁধে, যার মাধ্যমে দুর্নীতির হাত বদল ছাড়া আর কিছুই ঘটেনি। শুধু তাই নয়, আওয়ামী লীগের নৈশ নির্বাচনে চাচাকে জয়ী করতে নির্বাচনী এলাকায় চালিয়েছেন প্রচারণা। নিজ দল বিএনপি নেতাকর্মীদেরও করেছেন নির্যাতন। এরই সাথে রুবেলের নাম রয়েছে ভোট ডাকাতির তালিকাতেও। এছাড়াও এলাকার বিভিন্ন অনুষ্ঠানে রুবেলকে দেখা যায় কুখ্যাত হত্যা মামলার আসামির সাথে একই কাতারে বসতে। শেরপুরে রয়েছে রুবেলের বিশেষ গ্যাং, যেখানে রুবেল রূপমের বিশ্বস্তদের ভারতীয় মাল চোরা কারবারি ও মাদক ব্যবসার প্রমাণ পাওয়া যায়। শুধু তাই নয়, পুলিশের হাতে ধরা পড়ার খবরও মেলে গণমাধ্যম থেকে। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেখা যায়নি এই রুবেলকে। চাচা ভাতিজার এই যোগসূত্রের কারণে গেল 17 বছর তেমন কোনো মামলা, হয়রানি শিকার হয়নি রুবেল। অথচ 5ই আগস্টের পর দেশে গণতন্ত্রের যে চর্চা শুরু হয়েছে, সে যুদ্ধে সামিল ছিল শেরপুর জেলা বিএনপিও।